সুপ্রভাত। আজ আমরা ক্লাস 8-এর স্পোকেন ইংলিশ পার্ট 42 আলোচনা করছি। এখানে অ্যাকচুয়ালি কিছু ফানের সাহায্যে আমরা গত ভিডিওতে বলেছি, এটা ফানের সাহায্যে আমরা ইউজ অফ কনজাংশন নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার অর, এগুলো কি করে ইউজ করা হয়। এটা একটা ভেরি ইন্টারেস্টিং। এটা অ্যাকচুয়ালি ম্যাথ ক্লাস, কিন্তু ম্যাথ ক্লাসের ম্যাডাম স্পোকেন ইংলিশ শেখাচ্ছে ছাত্রদের অঙ্কের মাধ্যমে। এটা শর্টে বলছি, দেখো। আমরা তো ক্লাস 8-এ আমরা জানি 2a + 2b করলে কত হয়। 2 কমন যায়, 2 × a + b, অথবা এই কথাটা আমরা a + b × 2 এইভাবে লিখতে পারি। এখন এইটা কি করে আমরা ওই নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার অর, হ্যাঁ, এগুলোতে কি করে ইউজ করব সেটা দেখো। সিলেবাসটা, লেসনটা ভালো পড়ে নেবে, হ্যাঁ, ইন্টারেস্টিং। আমি শুধু শর্টে যে এক্সাক্ট কী বলতে চেয়েছি সেইটা শিখেছি। এটা একটা টেকনিক। উইথ দ্য হেল্প অফ টেকনিক আমরা এই নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার অর ইউজ শিখাবো। এখানে দেখো, হি ইজ এ ফুল, ফুল স্টপ, একটা সেন্টেন্স। হি ইজ এ রঘু, রঘু মানে বদমাস। সে বোকা আর সে বদমাস, দুটো সেন্টেন্স। এটা তোমার 7, 8, 9, 10, 11, 12 এবং কম্পিটিশন এক্সাম যারা দেয় তাদেরও দরকার। এখানে ইউজ করতে হলে ইউজ আইদার অর, এই দুটো সেন্টেন্সে আইদার অর দিয়ে যুক্ত করতে হবে। এখন দেখো এই সেন্টেন্সটা দেখি, হি ইজ এ ফুল, হি ইজ এ রঘু। এখানে দেখো হি ইজটা কমন আছে, তাহলে যেটা কমন আছে সেইটাকে আমরা 2 ধরলাম, আর যেটা আনকমন আছে মানে সেইটাকে আমরা একটাকে এ ধরলাম, এ ফুল, আর একটাকে এইটা এ রঘু, একটা বি ধরলাম। এখন আমাদের এই ফর্মুলা ইউজ করে আমরা এই আইদার অর ইউজ করব। কি করে দেখো, এখানে 2 কমন আছে, তাহলে 2, তার মানে হি ইজ কমন, তার মানে দুটো হি ইজ আছে, সেটা আমি একটা নিলাম, ক্লিয়ার। এখন আইদারের জায়গায় আমি ব্র্যাকেট নিলাম, এই ব্র্যাকেট, তারপরে নিলাম এ ফুল নিলাম এ, তারপরে প্লাসের জায়গায় নিলাম কি অর নিলাম, তারপরে আছে কি বি জায়গায় নিলাম এইটা বি, এ রঘু। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো, হি ইজ আইদার এ ফুল অর এ রঘু। তাহলে এইটা দেখো 2 × a + b, এই ফর্মুলায় আসলো। এখন আর একটা দেখাচ্ছি, নট অনলি বাট অলসো। এখানে দেখো এই ফর্মুলা a + b × 2। দেখো, হি গট এ প্রাইজ, সে একটা প্রাইজ পেয়েছে। হিজ ব্রাদার গট এ প্রাইজ, তার ভাই একটা প্রাইজ পেয়েছে। এখন আমরা বলেছি যেটা কমন সেইটাকে 2 ধরতে হবে। এখানে দেখো গট এ প্রাইজ, এখানে ছিল এই সাইডটা আর এখানে এই সাইডটা কমন। গট এ প্রাইজ, এখানে দেখো গট এ প্রাইজ, তাহলে এইটাকে আমরা কি ধরবো, যেটা কমন সেইটাকে আমরা 2 ধরবো, আর যেটা আনকমন সেইটাকে এ বি ধরবো। হ্যাঁ, এখানে আনকমন কি দেখো, হি আনকমন, হিজ ব্রাদার আলাদা আলাদা, অতএব আনকমন। তাহলে হি হচ্ছে এ ধরলাম, আর হিজ ব্রাদারকে আমি বি ধরলাম। এখন এই ফর্মুলা প্রথমেই আছে ব্র্যাকেট মানে কি, এই নট অনলি, তারপরে কি আছে এ মানে কি হি, তার বসালাম হি, তারপরে কি বাট অলসো মানে প্লাস,
তাহলে বাট অলসো মানে প্লাস। তারপর হচ্ছে বি, বি কোনটা? হ্যাঁ, বি হচ্ছে হিজ ব্রাদার, তাহলে হিজ ব্রাদার হলো। তারপরে এই ব্র্যাকেটটা অ্যাকচুয়ালি তোমরা দিয়ে না, হ্যাঁ, অত লজিক করা যাচ্ছে না। তাহলে নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার, তারপর হচ্ছে এই টু কমন, তাহলে গট এ প্রাইস, টু কমন হয়ে গেল। তাহলে ফাইনাল কি হলো? অনলি নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার গট এ প্রাইস। নেক্সট ধরো হি উইল নট স্পেন্ড হিজ মানি, এইটা কিন্তু প্রায় কম্পিটিশনও প্রায় আসে, এবং কি ভুল করো সেটাও বলছি। হি উইল নট স্পেন্ড হিজ মানি, সে তার টাকা খরচা করবে না। হি উইল নট ইনভেস্ট ইট, সে ইনভেস্টও করবে না, জমাবেও না। ইউজ করতে পারে নাইদার নর। হ্যাঁ, তাহলে দেখো হি উইল নট, হি উইল নট, তাহলে এটা কমন, আমি কমনটা কি নেব? দুই, তাহলে দুই নিলাম। তারপর স্পেন্ড ইজ মানি, এটা আনকমন, এখানে কি আছে? ইনভেস্ট ইট, তাহলে স্পেন্ড ইজ মানি, এটা হচ্ছে এ আনকমন, ইনভেস্ট ইট এটা হচ্ছে বি, এটা আনকমন। তাহলে ফর্মুলা কি? নাইদার নর, তাহলে আমার এটা এই ফর্মুলায় পড়বে। হ্যাঁ, তাহলে দেখো হি উইল নাইদার, এখানে কি? এখানে দেখো নট আছে, এইখানে তো ওরা ভুল করো। হ্যাঁ, কম্পিটিশন পরীক্ষার জন্য এটা খুব একটা, এই নাইদার মানে কি? নেগেটিভের সাইন এসে গেছে, তাহলে হি উইল নট পর্যন্ত কমন আছে, হি উইল নট পর্যন্ত কমন আছে, কিন্তু আমরা এই নটটাকে নেব না। কেন নেব না? কারণ নাইদার মানেই নেগেটিভ, তাহলে শুধু নেব কি? হি উইল, হি উইল এইটুকু নেব। ক্লিয়ার? তাহলে হি উইল মানে টু, নাইদার এই যে ব্র্যাকেট মানে নাইদার, তারপরে এ, এ মানে কি? স্পেন্ড ইজ মানি, তারপরে হচ্ছে প্লাস, এই যে প্লাস মানে নর, নর মানে প্লাস, তার হচ্ছে বি, বি মানে ইনভেস্ট ইট। হ্যাঁ, তাহলে এখানে কি হলো? হি উইল নাইদার স্পেন্ড হিজ মানি নর ইনভেস্ট ইট। এখন এটা ম্যাডাম সুন্দর করে ক্লাসে বলেছে, এটা ডায়লগ আছে। হ্যাঁ, ছাত্রদের সঙ্গে ম্যাথ টিচারের আলোচনা, এবং তার বেসিসে তোমরা এরকম করে নট অনলি বাট অলসো দিয়ে সেন্টেন্স তৈরি করবে। হ্যাঁ, আর বইয়ে দেখে নেবে। হ্যাঁ, বইতে এটা পড়ে নেবে। আর আমি বলেছি যে লকডাউন উঠে গেলে একটা বই নিয়ে নেবে, কারণ এর পিছনে 8 পাতা আছে কমন ওয়ার্ড। হ্যাঁ, মানে ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোর প্রোনাউন্সিয়েশন বাংলা দেওয়া আছে, আর মিনিং দেওয়া আছে, যেগুলো স্পোকেন ইংলিশে খুবই দরকার। আমি পুরো ডিকশনারি থেকে, হ্যাঁ, কমন যেগুলো স্পোকেন ইংলিশে দরকার হয় সেইগুলোর কালেকশন দিয়েছি। হ্যাঁ, ধন্যবাদ।